মনে কইতাছে দর্শক যে বেড়াইছে ঠিক আছে কত না করছি এই জাল বুট দিতেন যাইয়ার না যে খাইছে ধরা আচ্ছা তুমি বাইক গেলে তোমার যে আইস দিব টিটকারি মারবো কি দিবেন নি জাল বুট এই কথা কইয়া তোমার টিটকারি মারবো আমি কই হাজত খোলার আম্মারা আপনারা বুঝি বালা আপনি দি জামাইর নাম বেড়াইয়া বদলাই লাইছে জাল বুট দিত গিয়া জামাইর নাম বদলাইছে নি রে জাল বুট দিত গিয়া আব্দুল মান্নানের স্ত্রী কইয়া বইছে আব্দুল হান্নানের স্ত্রী আম্মা তুমি মান্নান্নার গড় গেছো কি উত্তা তুমি হান্নান্নার গড়ে না যাইবা তুমি যার মান্নান্নার বউ নাই গো আম্মা 5 জন সাক্ষীর সামনে তুমি স্বীকার করে আইছো তোমার নাম জামাইর নাম আব্দুল হান্নান ঠিক কিনা আমরা যে ঠেড়া ফুইরা মরি না কফাল বাপের নাম বদলাই নাও জামাইর নাম বদলাই নাও এরপরে কেউ হুজুরতে শয়তানি করে আমি কেড়াই ডাকো আমার ফুতে আমি তুমি যেই কাম করে রাখছো তাই যে ওইছে এইটাই তো বেশি তুমি তো হেই বেড়া তুমি তোমার বাপের নাম বদলাইছো আর তোমার বউয়ে তোমার সংসার করা অবস্থায় আরেকবার আরে জামাই বানাই আইছে 5 জনের সাক্ষী রেখা ঠিক কিনা কও কয় যে হুজুর ওয়াজে তাসির হয় না কেন তাসির হইব কেমনে মুঙ্গা মুঙ্গা বাইকা গেছে কেন তাসির ভাই আগে আগে কইয়া দিছো ভালো হইছে অহন কি কর বাজারও তুলা পাওয়া যায় সবার কানের ভিতরে তুলা দিয়া যতদিন মক্কায় থাকবেন তুলা দিয়া রাখবেন যেন মোহাম্মদের কথা কেউ শোনা না লাগে এর ভিতরে দিয়া যখন তারা হজ করছে অনেকের কানের ভিতরে তুলা দিয়া রাখছে আর নবীজিরে পাহাড়ে নজরবন্দি করে রাখছে এর ভিতরে একবার আর কানের তুলা পড়া গেছে মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছে কারবার তো বইটা গেছে কমলা বেড়ার তুলা পড়ছে কইতেও পারতো না বয়স্ক মানুষ বুড়া মানুষ তল্ল বলল নাই কোন সময় তুলা পড়ে গেছে কইতেও পারতো না দেখে যে গুন গুন করে লগে দিয়া বইয়া কেড়ায় জানি কিতা পড়ে এইটাই যে মোহাম্মদ এইটাই যে আমরা নবী হেবেড়ায় দোয়ার চিনে না নবী যদি কোরআন তেলাওয়াত করে এবেড়ায় তো আরবি বুঝে আমরা তারার মতো না এখন বেড়ায় কোরআন তেলাওয়াত হইনা লাইছে হইনা সেটা কয় আওয়াজটা করতে আইলো রে হ্যাঁ আরে এটি কি কথা রে জীবনে তো এই কথা শুনছি না আমি তো আরবি ভাষায় অনেক পণ্ডিত এত মজার কথা তো শুনছি না নবীজির কাছে গিয়া বইছে গিয়া কয় আপনি কেডা কয় আপনি করতে আইছেন আমি মদিনাতে আইছি আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাও আপনার কথা তো শুনতাম না করছিল হুন্না দোলাইছি অহন দ্বার আমি মদিনায় যাব না আমি তো আর ফেরত যাব না গো মোহাম্মদ আমারে তুমি রেখে দাও তোমার কাছে আপনারা কয়জন আসছেন আমরা 15 জন আইছি কয় তারারে লইয়া একটু দেখা করেন আমরা ঘরটা হেইডা কইবেন খাদিজার ঘর কোনটা বাইসে দেখাই দিব ঠিক 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 পরের দিন তারা 15 জন মিল্লা আম্মাজান খাদিজার দরজাত গেছে ইয়া সেরা তারা তো শুনছে মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল এই কথা শুই না তারা পাগল সাইটো গেছে গিয়া দেখে ডাক দিছে মোহাম্মদ কইয়া নবীজি বার হইছে কি সুন্দর চেহারা হাসি মাখা মুখ চোখের পাতাগুলো ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো চুলগুলো তারা ছেড়ানো হালকা হালকা ঢেউ খেলা মনে হয় চুল তো নয় মৃদুমন্দ ঢেউ দেখা যায় কি সুন্দর চেহারা নবীজির কি পরিপাটি দাড়ি কি সুন্দর হাসি কি সুন্দর তার ভ্রু কি সুন্দর তার চোখ কি সুন্দর তার চাহনি মানুষটা যখন বের হয়ে আসলেন কয় ভাই মোহাম্মদ কেডা এখানে বলে একটা পাগল আছে মোহাম্মদ নবীজি মুসকে হাসি দিয়া কয় আমার নামে তো মোহাম্মদ কয় মাইসিদি তোমারে পাগল কয় তোমার মতো একটা মানুষও তো পুরা মক্কায় দেখলাম না এত সুন্দর মানুষের পাগল কয় তখন লগের সকলে চিল্লান দিয়ে উঠছে এবারে যদি পাগল হয় আমরাও পাগল এরকম পাগল হওয়া দরকার আছে নি রে এবারে যদি পাগল হয় তো আমরা মানুষে গেলাম কিলো আমরাও পাগল হয়েছি কি নবীজিরে কইয়া মোহাম্মদ আপনি বলে নবী দাবি করেন
ভাই এই কথা কইয়া লাভ হইতো না, আপনারা কি পাগল হইবেন? কয় হ আপনার মতো পাগল হইতাম চাই। কয় বালা কইরা বুঝ যাইয়েন। সকলে মিল্লা গিয়া খেজুর গাছের তলে মিটিং করছে, কিতারে পাগল হইবিনি? কয় আর বালা থেকে কিতা করা ব্যাপারের মতো পাগল হইল বালা। সুবহানাল্লাহ কয় না রে? এবার সকলে আইয়া কয় নবী গো মোহাম্মদ, আপনি আপনার একটা যেটা কইরা পাগল বানাইতেন পারবেন সেইটা কুদুর কইয়া দেন। নবীজি কয় সবাই হাত দাও। আল্লাহর নবী হাত বাড়াই দিছে, সবাই না হাতের উপরে হাত রাখছে। নবীজি আবার পড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না রে? পাগলের সংখ্যা কমছে না বাড়ছে? বিদেশি পাগল, ফরেনার পাগল পাওয়া গেছে। দেশি পাগল লইয়া তারা জ্বালায় আছে, এখন ফরেনার পাগল পাওয়া গেছে। কাফেরারা কয় কি তারে কারবারটা কি যাইতে আছে। মোহাম্মদ একটা জাদু করে না, যদি আইটা গেলে তার কারবার গড়াইলায় কিতা জানি কয় বিসমিল্লাহ উজুবিল্লাহ কই একটা ফেস লাগাইলায়, ভিতরটা বেড়াইয়া লাড়া পড়াইলায়। কখন কি কর? কয় ফিটটাও চাইছ, টিটকারি মাইরেও চাইছ, কাম হয় না, চলো আপোষে চলে যাই। আপোষে চলে যাই। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব মিল্লা নবীর বাড়ির গাড়াতে দাঁড়াইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু বাইত নিও। নবীজিরা যখন ডাক দিল দৌড় দিয়ে বাড়ি আইয়া সেটা আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। কি কপাল আমার, মক্কার সব নেতারা আমরা ঘর আইয়া পড়ছেন। এই নেন ভিতরে নবীজি গিয়া পানি দিছে, হাতমুখ ধুন, হাতমুখ দিয়ে বনে দস্তরখান বিছা তাড়াতাড়ি দস্তরখান বিছাইছে। আম্মাজান খাদিজা ডাকে রুটি বানাও, চাচারা আইয়া পড়ছে, রুটি বানাইতেছে, গোশত দিতে আছে, তারা খাইতে আছে। নবীজি হেগুল গেলে কানে কানে কয় ব্যবহার তো বাবা, ব্যবহার তো বাবা। সুবহানাল্লাহ কথা তো ফাঁস লাগাইছে ইসলামটা লইয়া না, ব্যবহার তো বালা, ফাঁস লাগাইছে ইসলাম লইয়া না। আমরার দেশ দুইজন মন্ত্রী হইছিল ইসলামী দলের, ঠিক কিনা কও? এই দুইজনের তন্ন তন্ন কইরা বাড়ি ঘরে সিফা সাফাত খালের তলাত শহীদ তলে কত তালাশ করছে, তাদের দুর্নীতি পাওয়া যায় নাই, ঠিক কিনা? তারপরে তারা কিতা কইছে শুনছনি? ঘটনা তো জানো না। তারা কয় লেনদেন তো বালা, রাজাকারটা না জ্বালা। রাজাকারটা বলে জ্বালা। আমি কই রাজাকার, এই রাজাকার খেলা শেষ, ঠিক কিনা কও? রাজাকার খেলনের দিন আর নাই। সবসময় কি সে একরকম খেলেনি। তুমি সবসময় এক খেলা শুরু করছো, বাগাইয়ে হুনতে হন বাঘ দেখলো আর ডরায় না, ঠিক কিনা কও? যেই বাংলাদেশ রাজাকার কইয়া মানুষকে গুম করছো, মানুষকে হত্যা করছো, মিথ্যা মামলা দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া রাজাকার কইয়া যারারে ফাঁসি কাস্টে ঝুলাইছ। ওহন ঢাকা ইউনিভার্সিটির ফলাফাইন জুড়ে জুড়ে স্লোগান দেয় তুমি কে আমি কে, রাজাকার, ঠিক কিনা? আগে তোমরা রাজাকার কোন লাগছে, ওহন ফলাফাইনে নিজে কয় আমরা রাজাকার। কি খেলা জমছে রে? এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এই খেলা আমার আল্লাহর খেলা, ঠিক কিনা? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমি লগেছে কোনের লগে লগে আপনার রক্তে আগুন লেগেছে, দুই তিনজন ফাল দিয়া লাগবেন না। কই ওয়াজ করতে আছি কি আর হইতো না কইটা কেন লেগেছে রে লেগেছে, তুমি কে আমি কে। সুতরাং আল্লাহ দেখছনি যারারে দিয়া টিটকারি মারাইছ, এই বাংলাদেশে ফাঁকি দিয়া বেড়াইয়া রাজাকার শব্দ মুখে দিয়া বার করাইছ। তোমরা কম তামাশা করো নাই, আল্লাহর কাছে বোধহয় শব্দটা কবুল হইয়া গেছে গা। আল্লাহ গফলা পাই তোরা কষ্ট না করে আমরা রাজাকার, এখানে ঘুমেতে ফাল দিয়ে উঠে কয় আমিও তো রাজাকার। কি খেলা রে না? টেহা দিও দেব কোন গেল না হইলে তার ইচ্ছা করে যেমনে কইছে, ঠিক নাই? থামান যা না খাওয়াইতে কইও না, না কইসা লাইছি
আগে গিয়া কেউ স্বীকার করে না, আর অনফলা ফেন্ডে থামান যায় না। খেলা কার? কথা কয় না, খেলা কার? মরহুমের মতো খেলা কারো আল্লাহ আসেনি কি? কারবারটা যে যাইতে আছে টের দোফাও না। নাউজুবিল্লাহ কোন না কেন? অন মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে রে? অন তারা আপোষ নামায় আইসে, কথা মনে আসেনি? নবীজের না খেজুর দিছে, রুটি বানাই দিছে, খাসির গুস্ত দিছে, কিসমিস বেদানা খাইতে চুড়ে গেছে গাইয়া। খানা টানা শেষ হয়েছে পরে নবীজি কাছে চা কি রাখছিলেন? আপনারা আমার খবর দিলে আমি যাই, আপনারা তো মাইসে এত মুরব্বীরা, আমার ভাই তেমন লাগে, আপনার কইলে আমি যাই না, আমি কি এত খারাপ মানুষ? আপনারা কইবেন মোহাম্মদ কুদুর আইসেন কথা কয়াম, তা আমি দৌড়ে গেলাম, রইল আপনি আছে কাও না, ওই এরা ওই দরকারটা তো আমরার বেশি, এর লেগে আমরা আইসি আর কি। কয় কথা কি কর না? কয় কথা তো বেশি কিছু না, আমরা খেয়াল করে দেখলাম তুমি ওকে আল্লাহর লোকে বেশি মিশালাইছ, আমরা ওকে দেবদেবীর লোকে বেশি মিশালাইছি, একটা ঝামেলা হইতে আছে। তো আল্লাহরা এটা একটা ঝামেলা, তো দেশটার ভিতরে একটা ফেসলাই গেছে, বাহেফুতে ফেসলাই গেছে, জামাই বই ফেসলাই গেছে গা, অন মদিনা ও হুমলাম ইসলাম বিলে গেছে গা, অহন একটা দেশে দেশে কুবাকুবির একটা লাইন হইতে আছে। তো আমরা চিন্তা করে দেখলাম, ও তুমি আর বাড়াবাড়ির যাইও না, তোমার আমরা 3টা জিনিস দিয়া দেব। কয়টা? কথা কয় না রে? তো সবাই কয়টা রে? সবাই করবেন কয়টা? এবারে কইছি নি মরহুম হন যত উঠছে মার হাবা কয় না রে? কয়টা না? তোমাকে 3টা জিনিস দিয়ে দেব, খুব খেয়াল। কয়টা? নবীজি কয় কিতা দিবে? ওই মাইদি দিয়া কথা কইও না, তুমি আগে হুন্না লো, বুঝে হইলে 1টা নিবা, 2টা নিবা, না হইলে কামলালে 3টাই নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? রাজি না? ওখান খালি 3টা জিনিস কিতা কিতা কয়াম, এরপরে তো দেখবেন কেমনে রাজি হয়ে যাবেন গা। রাজি না বিলে দেখবেন চেয়ারম্যান সব কেমনে রাজি হয়। 3 কয়টা না? 1 নাম্বার, 1 নাম্বারটা তো আপনারা ফুটে যাবেন গা। 1 নাম্বার, যত টাকা চাও কাবার সামনে বস্তা ভরে ভরে টাকা রেখে দেব, তোমার যত মন চায় টাকা নিয়ে যাবা, আমরা কেউ বাধা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি কি রাজি হইছে? আপনারা কি রাজি? কথা বুঝতে হইল কেন? ঠেলার লোকে কইেন। আপনারা কি টেহা যত ইচ্ছা এত দেন, খালি আল্লাহরে না করবেন, এটা রাজি না আপনারা? 500 টেহা পাইয়া নির্বাচনের আগে বাপ বেড়াইয়া বদলাই না, ঠিক রে? 500 টেহা, 500 কসকুচ্চা নোট টান্না দিয়া গেছে রাইতে। এবার কয় বুট কয়টা লাগবে আপনি কন? আমার 2 ভাই বিদেশে হেডি বেড়াইয়া খিচ্ছালায়াম, স্বাস্থ্য ভাই বেড়া নাই হেডি বেড়াইয়া দিয়া লায়াম। এখন তার নাম হইল কুদ্দুস, তে আলমগীরের বর্ধিত গেছে। 5 জন এজেন্ট বইয়া রইছে, প্রিসাইডিং পলিগ অফিসার বইয়া রইছে। এখন এজেন্টে জিগ আপনার নাম কি? আলমগীর হোসেন। আসলে তার নাম কি? কথা কয় না দি কুদ্দুস কি হেন কেউ আছে? পইরা বইছে থাকলেও মাইতেন না, কতক্ষণের লেগে আপনি কুদ্দুস না? একটা উদাহরণ চলতে আছে। তার নাম কি? তে কইয়া বইছে কি? এই আলমগীরের বাপের নাম হইল আব্দুর রহিম, আর তার বাপের নাম হইল মোহাম্মদ আব্দুস সামাদ। কুদ্দুসের বাপের নাম আব্দুস সামাদ, আর আলমগীরের বাপের নাম হইল আলমগীর, একই আব্দুর রহিম। এখন তে গিয়া ফইলা তার নামটা বদলাইছে। কুদ্দুস চাই কইছে আমি আলমগীর আড়ায়াল, কুদ্দুস চাই কইছে আমি আলমগীরে। রহিমে তোমার নাম রহিম কহ। এজেন্ট সবাই চাইয়া দে রহিম, ঠিক আছে টিক মার দিয়া লাইছে। কয় বাপের নাম? আলমগীর। তার বাপের নাম কি? আলমগীর। তার বাপের নাম কি? আব্দুস সামাদ। তো আমি যদি হন কেউ আব্বাতুল্লাহ গালি দেই, হ্যাঁ আপনি আর বালা মানুষ হইবেন করতে, আপনার বাপে আছেন কিরকম আর আপনি হইবেন কিরকম?
আপনি চিল্লান দেয়া করবেন হুজুর নিজের ইজ্জত নিজে রাখেন, ফিরসাব মানি ঠিক আছে, বাপ তুল্লা গালি দেন না কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপের গালি দিলে কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইয়া কইলে সেইটা কিরকম লাগে? কি কারবার কি? তুমি তো নিজের বাহের নাম নিজে বদলাইলে, তুমি আবার সামাদের ফুত আসনি, তুমি তো আলমগীরের ফুত হইয়া বইয়া রইছ, আবার কো বাপ তুল্লা গালি দিয়েন না। আমি গালি এনা দিছি, তোমার বাপ ধর বদলাইছি না। তুমি তো নিজের বাপ নিজে বদলাই লাইছ, তুমি কি আর হেবাড়ার ফুত আসনি যে বাপ বদলাইলা? গ্রাম কিতা কয়, আমি এটা কইতাম পারতাম না, চেয়ারম্যান তে পরে যাই না নিও। যার বাপের ঠিক নাই তারে কিতা কয়? আমি আর কইলাম না। ভাইও কি কারবার যে গড়াই দেখছেন আমদাইর মহিলারা, হাজত খোলার মহিলারা সেগা মনে মনে কইতাছে দর্শক যে বেড়াইছে, ঠিক আছে কত না করছি, এই জাল বুট দিতেন যাইয়ার না, যে খাইছে ধরা। আচ্ছা তুমি বাইক গেলে তোমারে যে আইস দিব, টিটকারি মারবো, কি দিবেন নি জাল বুট? এই কথা কইয়া তোমারে টিটকারি মারবো? আমি কই হাজত খোলার আম্মারা আপনারা বুঝি বালা, আপনি দি জামাইর নাম বেড়াইয়া বদলাই লাইছে। জাল বুট দিত গিয়া জামাইর নাম বদলাইছে নি রে? জাল বুট দিত গিয়া আব্দুল মান্নানের স্ত্রী কইয়া বইছে আব্দুল হান্নানের স্ত্রী। আম্মা তুমি মান্নান্নার গড় গেছো কি উত্তা, তুমি হান্নান্নার গড়ে না যাইবা, তুমি যার মান্নান্নার বউ নাই গো আম্মা। 5 জন সাক্ষীর সামনে তুমি স্বীকার করে আইছো তোমার নাম, জামাইর নাম আব্দুল হান্নান, ঠিক কিনা? আমরা যে ঠেড়া ফুইরা মরি না, কফাল বাপের নাম বদলাই নাও, জামাইর নাম বদলাই নাও। এরপরে কই হুজুরতে শয়তানি করে, আমি কেড়াই ডাকো আমার ফুতে। আমি কই তুমি যেই কাম করে রাখছো তে যে ওইছে এইটাই তো বেশি। তুমি তো হেইবে না, তুমি তোমার বাপের নাম বদলাইছো, আর তোমার বউয়ে তোমার সংসার করা অবস্থায় আরেকবার আরে জামাই বানাই আইছে 5 জনের সাক্ষী রেখা, ঠিক কিনা কও? কয় যে হুজুর ওয়াজে তাসির হয় না, কেন তাসির হইব কেমনে? মুঙ্গা মুঙ্গা ভাইকা গেছে কেন? তাসির সব মিলাইয়া চলে যান। এত রঙ্গের দুনিয়া না ভাই, থাকবেন তো এই দুনিয়ায়। নবীজির কথা কইছিলাম মনে আছে নিও? এখন কাফেরারা কয় যত টাকা, মনে আছে নি? যত টাকা চাও টাকা দেব। নবী কয় সাইয়া রইছেন কি হচ্ছেন? 3টা কইয়া সারেন, একবারে জবাব দেন। একটা না কইছেন, আরো রইছে কয়টা? 2 নম্বরে যদি নেতা হইতে চাও, আমরা কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল লাগবে না, বিস্কুট খাওয়ান লাগতো না, আকিস বিড়ি লাগতো না, আমরা সবাইকেও বুড়ের বাক্স লইও দৌড় দেওয়ান লাগতো না। তুমি হবা একক নেতা, তোমার আমরা সবাই মিলে মক্কার নেতা বানাই দেব। রবি যে কই বুঝলাম 2টা, 3 নাম্বারটা কিতা? কয় সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী কন্যা দেব, কাবাগরের সামনে লাইন ধরাইয়া দাঁড় করে দেব। যতজন মন চায় বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, শ্বশুর শাশুড়ির জন্য লুঙ্গি আর শাড়ি নেওয়া লাগবে না, শালাশালির জন্য হাফ প্যান্ট আর 3 পিস কিনা লাগবে না। যতজন মন চায় বিয়ে করবা, রাজিনী কও। নবী কিতানা কইলেন, 1 নম্বরে টাকা, 2 নম্বরে নেতা, 3 নম্বরে সুন্দরী নারী। কই 3টা দিবেন? ছেলেটার বসাও লাতা দিয়া বসাও, এমন না তে জীবনের জন্য অন্যাও একটা শিক্ষা দিয়া দাও। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। নবীজি আবার ডাক দেয়া কয়, চাচারা এই 3টা জিনিস চাইলে কি আপনারা আমারে দিয়া লাইবেন? অবশ্যই দেবো, আমরা কি কথা হালাইন না মানুষ নি? আরো কাম লাগলে সাক্ষী আনো, আমরা সব দেবো, এই 3টা দেব, একটাও কার্পণ্য করব না। নবীজি হ ঠিক হে কইছেন, ইচ্ছা করলে তো আপনি দিতেন পারবেন, আপনার সকলে মিল্লা টেহা দিলেও পারবেন, মাইয়া ফানাইন্না দিলেও পারবেন,
নেতাও বানাইতেন পারবেন। চাচা ও এইডি না যেডি ফারতেন না, কারণ পারি না এমন কোনো কাম আসেনি রে, কিতা পারতাম না ক। এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, এটা তোমাদের ক্ষমতা নাই, পারবা না। তারপরেও যদি সূর্য দাও এক হাতে, চন্দ্র দাও এক হাতে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কিনা বলো? বিনা বাধায় বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জায়গার ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক তামাশা করছো, অনেক তামাশা হয়েছে, ঠিক কিনা কও? মসজিদের মিম্বার গুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছে বেজ্জতি করে, মাহফিলের মঞ্চ থেকে ক্ষমতার দাপটে আলেম ওলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। খোদার কসম বাংলাদেশে যদি এই পায়ে তারা হয়, সমানে সমানে লড়াই হবে, ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়ার দিন নাই। অনেক খেলছো, অনেক তামাশা করছো, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? ছাগলের মতো 15 বছর বাচ্চা থেকে লাভ নাই, বাঘের মতো বেড়া একদিন বাচ্চা থেকে চোখ ফাঁক দিয়ে 2 দিনে হতাই দিয়া বাচ্চা উঠতে থাকবি, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য সবাই কনা আমিন, জোরে আরো জোরে। ও মুসলমান, বড় কষ্টের ইসলাম রে, বড় কষ্টের ইসলাম নবীজি দিয়া গেছে। তুমি আমি বুঝলাম না, মন যায় চাতাই তা যা চায় তাই করলাম। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, প্রতিটি কাজের জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। আর তোমাদের মাদ্রাসার নাম হইল হাজতখানা কারিয়ানা মাদ্রাসা। নবীর জীবনের ওই মাদ্রাসা যদি না থাকতো, আবু হুরায়রা তৈরি হইতো না, আবু বকর উমর উসমান আলী তৈরি হতো না। এই প্যান্ডেলটার ভিতরে আমি আসার পর থেকে এই পর্যন্ত কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর, কয় বছর? 33 বছর মুশতাক ফৈজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ও হাজত খোলার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, সব গ্রামের নাম আমি জানি না। উইঠনা রে ভাই, যাইবা কই? ওই যাইবি উসমান, চতুর্দিকে আসমান। উসমান রে বাড়িতে পারবি, যাওনের জায়গা নাই। আর ইচ্ছা করলে আগে রওনা দিলে আগে যাওয়া যায় না। বাস্তব ঘটনা শুনো, বলে ফেলবো নাকি? কই এলাইয়া আমার এক মাহফিল, আমি বারবার কইতেছি যাইয়েন না, যাইয়েন না। ওমা আমি ডাইনে চাইলে বামে দিয়ে একবার উঠতে থাকি, বামে চাইলে ডাইনে দিয়ে একবার উঠতে থাকি, ওই বেড়ার মতো। এবার আইতাছে না যাইতেছে, আইতাছে আইতাছে, মার হাবা কয় না রে। তা আমি যখন একদিকে চাইছি, দৌড় দিয়ে গিয়া ফারুইতে পারছে না, কান্দাত গিয়া বইয়া লইছি। আমি তো দেখকেও দেখি না, বাপ ধরে বইয়া রয়েছি। যেই মাত্রতে বাড়িতে কইসি ফোরেতে ফালতে গিয়েছে, বাইরে পড়ছে। হ্যাঁ, তারা প্যান্ডেল করণের লেগে বাস কালেকশন করছে। তো যেডি প্যান্ডেলও লাগছে না, এটি তার চাচ্ছেও না, আইক্যাওয়ালা বাসের ভিতরে দৌড় দিত লইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেত করে নাই। আর এর দূরে হইলে আইস দিয়ে আরো ঘটনা আছে না। যাইতের সময় লুঙ্গিটা তো সিটছে সিটছে, উষ্টা খাইয়া বুড়া আঙ্গুলের নোকটা বেড়াইয়া উল্টাই লাইছে। সেরেত করে যখন রক্ত ছুটছে, তারে অটো রিক্সা দিয়ে হাসপাতালও নিছে। অপার এই ব্যান্ডেজ টেন্ডিজ করে শেষে পরে তা কয় যাই, আও না যাই। এরকম লাড়া পড়লে আবার রক্ত ছুটতে যায়, 3 ঘন্টা হইতে তখন লোক। কয় ঘন্টা? হাসপাতালতে 3 ঘন্টা হইতে রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা হগলে ফেসাব টেসাব করে ঘুমের তুইটা আবার ফেসাব করতে উঠটা দেহেতে রিক্সা দিয়ে আইতে আছে।
কয় কি ধর করতে এলি তুই না আগে বাড়ি গেছিলি গা? তো আইস দেখো ভাই ও আগে বাড়িলে আগে যাওন যায় না হাসপাতাল। ইচ্ছা করলে আপনি আগে যেতে পারবেন না তো আল্লাহ যদি না নেয়, ঠিক কিনা কম? কি রে ফাড়াফাড়ি করেন এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়? এখন আপনি কাল খাইয়ে যদি এখন বাসন ফেলা লইয়া খাইতে আসেন আর বইয়া থাকেন, কেউ আপনার ওয়াজ করবো কেউ? তো এইটা করেন কিন্তু যারা উঠছে দুই একজন তারা ভালো করে নাই, যদি কোনো কারণে উঠতে থাকে কারণ সেটা যেন তারা আবার আইয়া পড়ে, দরকার আছে নিও তারা যেন কারবারটা সাইডে যেন আবার আইয়া বই আল্লাহ আল্লাহ কবুল করো, জোরে বলেন ভাই। যেই কথাটা বলতেছিলাম মনটা সাক্ষী দিছে মাহফিলটা কবুল, সুবহানাল্লাহ কয় না? এখন তোমাদের কাছে আমার একটা জানার আছে, আমি নিজেরটা আগে কইয়া লই। আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, বয়স মাত্র 11। এই প্যান্ডেলটাতে এমন কেউ আছেন নিজে হুজুর আমারও তো আব্বা নাই? দেখে হাত উঠান তো কার কার আব্বা নাই? সংখ্যা একেবারেই কম। মাশাআল্লাহ হগলের আব্বাস আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ হাত নামান বলেন আলহামদুলিল্লাহ। ভালো, এটা খুব ভালো লক্ষণ। আমার আব্বা নাই, আমি যার আব্বা ডাকতে পারি না। যখন কোথাও মাহফিলে যাই ছোট ছোট মানুষগুলা বুড়া মানুষগুলা কো হুজুর আব্বার লাগে দোয়া করেন। যখন দোয়া চায় লগে লগে আমার আব্বার চেহারাটা আমার মনে আয়নায় দেখা যায়। আমি মনে মনে কই তুমি তোমার আব্বার জন্য দোয়া চাইছো, আমার নিজের তো আব্বা নাই, আমি দোয়া চাই কার কাছে? আমার নিজের তো আব্বা নাই। আমার মনটা খারাপ হয়ে যায় অনেক সময়, বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে। আমি মাঝে মাঝে নাগাইশের কবরস্থানে আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝরাত নিকশ কালো অন্ধকার, আমি মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে গিয়া বসি। বাবার মাথার কাছে বইসা আমি গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা ও বাবা আমার এই সিন শুনি, আমার নাম মুশতাক ফয়েজি, 11 বছরের বয়সে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আব্বা আব্বা আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, বাংলা ভাষাভাষী মানুষগুলো আপনার মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা মাহফিলে যখন যায় ছেলেরা রাস্তা খালি করে ইজ্জত দিয়া দাঁড়াই যায়। আপনি তো আমার আব্বা, কতদিন হয় আপনার দেখি না। আব্বা জানতে মন চায় বাংলাদেশে শৈত্য প্রবাহ চলতেছে আর মানুষগুলো বড় কষ্ট পাইতেছে। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনার আব্বা শোয়াইল, এই ঠান্ডার ভিতরে আপনি কেমনে ঘুমান আব্বা? জান্নাতে কোনো বিছানা টিছানা কম্বল টম্বল আল্লাহ দিছেনি? আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান? কবরে কি খাওয়ায় আপনারে? আমি কত কথা কই, আমার একটা কথার জবাবও আমার আব্বায় দেয় না। আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও হাজত খোলার মানুষ, এই আব্বারা যারা কবরে শোয়াইছ, কেমনে রে আব্বারে কবরে রাইখা বাজ যাইতা মনটায় কয়, তোমার আব্বাই কি তোমার লাগে কিচ্ছু করে নাই? জায়গা জমি যেইডি সব দিয়ে তো বাবার জায়গা জমি চাষ করে খাও, যেই ঘরটাত ঘুমাও এই রোদ আব্বাই তুল্লা দিয়া গেছে, নতুন তো একটা ঘরও তুলতা পারছ না। তোর মায় বুড়া মানুষ, কোন সময় বইরা যাই গায় এবারে নিজের কাপড় দিয়া ফুতের লাগিয়া নিজে একটা কাঁথা সিলাইব। জোয়ান বয়সে তো কতই সিলাইছে, বুড়া বেডি অন কাঁথা সিলাইতে গেছে, চোখে তো এখন কম দেখে, কয়বার আঙ্গুলের মাথা শুয়ের গুতা খাইছে,
কবার রক্ত বাড়ইছে, এরপরেও তোর লাগিয়া খেতা সেলাই করায় দিয়া গেছে। ঠান্ডা পড়লে তো সেই মায়ের সেলাই করা কাঁথাড়ায় গাও দিয়া গোবাও। এমন মারে কোমরে শুয়াইলা, একটা ডাক দিয়েছি গাইলাম, আম্মা আপনি কবরে কেমনে থাকেন গো আম্মা? ও আব্বা আপনি কেমনে ঘুমান গো আব্বা? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আপনি আসছেন, আপনি কুদুর দোয়া করে দিয়া যান আপনার আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। আমি প্রাণ ভরে দোয়া করি, মন উজাড় করে দোয়া করি। অনেক পুরাতন এই মাদ্রাসা, অনেক বড় বড় মানুষ এখান থেকে লেখাপড়া করে গেছে। শুনলাম একটা ভবন উঠানো হবে। আমার আদরের হুসেইন আহমদ, হ্যাঁ হুসেইন না, কাউসার, আমার আদরের কাউসারে কই হুজুর একটা মাদ্রাসার দ্বিতীয় তলার কাজ চলবে, প্রথম তালা হয়ে গেছে। হুজুর আপনি কুদুর দোয়া করেন যেন আল্লাহ কবুল করে। আমারে কাউসারে কয় হুজুর 15,000 ইট হইলে দোতলার কাজটা কইরা লাইতাম ফারাম। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, বেশি দরকার নাই আমার। হুজুর দোয়া করেন আমি দিয়ে দেব 1,000 ইট। আব্বার নামে আম্মার নামে 1,000 ইট দিয়ে দেব। নবীর ঘর মাদ্রাসা হবে। আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাত বানাই দেয়। হাজারো জনতার মাঝে একটা লোক চাইলাম 1,000 ইট। আচ্ছা হ্যাঁ, আর আপনি চেয়ারম্যান সব কি 1,000 ইট আরেকবার কইয়া দিবেন দিত। কিসমত সলুন্ডার এক লোক আমরা চেয়ারম্যান সাহেব কইয়া দিব, হ্যাঁ বাড়ায় 1,000 ইট দিয়া দিব। 1 নাম্বার কবুল করো, মঞ্জুর করো। 15,000 ইট লাগে। 2 নাম্বার একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 1,000 ইট। আসেননি 2 নাম্বার একজন? আল্লাহ 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 আল্লাহ। 1,000 ইট ইচ্ছে করলেই দিতে পারেন। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, ফুদ বিদেশ সালাই রাখছেন দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। 2 নাম্বারে কে আছেন 1,000 ইট? নাই। হ্যাঁ এতগুলো মানুষের মাঝে 1,000 ইট দেওয়ার মতো। ছেলে আয় আয়, দুটোটারে বসন্ত। এতবার বললাম যে উঠবা না, আর আবার উঠো কেমনে? কি সমস্যা কি? একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দেবেন না পারলে নাই। আমি তো কাউকে জোর করি নাই। কত? এবারে 2,000 কোথায় না কয় যাও দিব। হ চেয়ারম্যানে কইয়া দিছে। আর কথা কথা কি না? মোহাম্মদ শাহজাহান বাইরে থাহ, শাহাদাত বাইরে থাহ, গড়াই রে গড়াই ফুটে বাইরে কুয়াশা তো। ও বিদেশ, আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে ঘিরে বিদেশ বিদেশ। আমরা শাহাদাতে ইটালিতে থাকে, শাহাদাত মজুমদার ইটালিতে থাকে। ও দিয়ালাই দুই বলো মার হাওয়া। শাহাদাতে দিছে 2,000, কবুল করো মঞ্জুর করো, হয়ে গেল 3,000। 4 নাম্বার একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 1,000 ইট। আসেন না একজন? হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি কবুল মায়া লাগাই দাও মাদ্রাসাটা লাগে, ফুরান মাদ্রাসা। আল্লাহ আহা কি শুরু করলেন আপনার 2-3 জনে মিললে? হ্যাঁ কি করবো? মাসুম বিল্লাহ 4 নম্বরে উনি দেবেন 1,000 ইট। কবুল করো মঞ্জুর করো, বংশধরের আযাব বন্ধ করে দাও। 4 নাম্বার কি নাম? মাহমুদুল হাসান ফয়েজি। আমার কলজার টুকরা, আমার নামের লগে নাম মিলাইছে। আমার আদরের ভাগিনা মাহমুদুল হাসান মামাতে ফয়েজি হাওলাত নিছে। আমিও তারে দিয়ে দিছি, নে ব্যবহার করতে থাক। মামু ভাই না কেন মামারতে তোতে ফানায় তে যে অংশ দাবি করছে না, এটাই তো বেশি।
এখন অংশ দাবি করতে হইলে কয় আপনি আমার নাম নিশ্চয় তারপর অংশ দিয়ে কিতে আমরা মাহমুদুল হাসান ফয়েজি আমার আদরের ভাগিনা মাহমুদুল দিব 1000 হয়ে গেল 5000 ইট বলো মারহাবা। ও খুশি মনে দোতলার একটা ঠেলার লোক আমরা কইরালাই তৈব প্রত্যেক দিনে মাহফিল করণ যেত না। যারা পারেন ধুম ধরে থাকেন না, চুপ করে থেকে আল্লাহ দিব ডাল্লা দিব লইয়া কুলাইতে পারবেন না। 6 নাম্বার কে আছো 1000 ইট, 6 নাম্বার একটা লোক আমার লাগে ইব্রাহিম কইবেন রা ইব্রাহিম উনি দিবা মারহাবা কয় না, ইব্রাহিমে দিবা 1000 হয়ে গেছে 6000। 7 নাম্বারে আহা অস্থির হয়ে গেছে গা ইটা হিয়া ফরতাছে রে কইরা হামিদ 7000 কাছে একজন দাঁড়াও হুজুর। এই যে ভাই এটা সুন্দর হইল না, সুন্দর হইল না, এটা আপনি একটা বুঝার মানুষ, আপনি খাড়া করাই কি আমি সরম দিতাম আপনি রে? এইটাও আমি পারি কারাইরে খাড়ো পরে বিচার হইব হেন চেয়ারম্যান ইনটাক বয় রাখছি বিচারের লিগা। কেন উঠবেন ভাই? মাদ্রাসাটা তো আপনাদের এই এলাকা, আপনার যদি এলাকার মানুষ একটু সহযোগিতা না করেন, আমি তো ছেড়ে দিতে পারলে আল্লাহ বাঁচায়, কিন্তু আপনারা তো উচিত যে আমি ফাললে দেন না ফাললে নাই, আমার উঠার দরকার কি? বইয়ে বইয়ে আমিন আমিন করে দোয়া করেন। 7 নাম্বার কে আছো একজন দাঁড়াও কি না আপনি 1000 মানে গাড়া? এই তোমরা কি আবার 1000 ইট মানো? আমি একটা রায় দিয়া দিই, তোমরা এটা বাড়াবাড়ি করো না, আমি যেটা কই রাতে গেইও রাজি নই তোমরা। এবার 2000 ইট দিয়া দিব নামলে সবাই বলো মারহাবা। হয়ে গেল 7 8 2 নাম্বার 8000 হয়ে গেল। কি নাম? মোহাম্মদ আবুল খায়ের। আপনি কথা বলেন না, কে লিখতেছে কে? হ্যাঁ আমি ও শুনবে, ও লিখবে। মোহাম্মদ আবুল খায়ের 7 8 2 নাম উনি নিয়ে গেছে, হয়ে গেল 8000। 9 নাম্বার একটা লোক দাঁড়াও 1000। 9 নাম্বার একজন, হ্যাঁ কে আছেন? 9 নাম্বার একটা লোক, একটা 1000 ইট মাত্র, বেশি চাই নাই আব্বা। আপনি থাকবেন না, মাদ্রাসাটা থাকবে, ছেলেরা কোরআন পড়বে, সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মারহাবা বলবেন না? আর কেউ আছেন 1000 ইট? কথা কেন না, কেউ কথা কয়? আসেননি একজন 1000 ইট? মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াও। কলজার টুকরা যুবক, কি নাম? মোহাম্মদ আলাউদ্দিনে যুবক মানুষতে দিয়া লাইছে 1000, হয়ে গেল 9000 ইট। আর আমি বেশি চাইব না, একজন লোক দাঁড়াও লাস্ট ওয়ান। আমি 10,000 পর্যন্ত পইলেই নিয়ত করে লাইছি, বাহিনী তারা ব্যবস্থা করবো, কাউসার তারা। 10 নাম্বারে কে আছো? 1000 ইট। শেষ ভালো যার, সব ভালো তার। 10 নাম্বার 1000 ইট। আল্লাহ তুমি কবুল করো। আছেন একজন? শেষ 10 নাম্বার 1000 ইট। আল্লাহ শেষটা জানি তুমি কার কপালও রাখছো আল্লাহ। আসেননি একজন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিবেন না? শেষ। কি নাম? মোহাম্মদ রবিউল ইসলাম, সে দিয়ালাই 10 নাম্বারের, সে দিয়ালাইছে 1000, হয়ে গেল 10,000 ইট। বলো মারহাবা। আবার একজন লাভ দিয়া দাঁড়াও। 400 বস্তা সিমেন্ট লাগে, 50 বস্তা একজনে দিব নিয়ত করছে। কি নাম? ফরিদ মিয়া। 50 বস্তা সিমেন্ট দিব। আর একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 50 বস্তা সিমেন্ট। একটা লোক দরকার, একজন। আল্লাহ আল্লাহ, আমি কইয়া লাইছি আল্লাহ আমার এই হাতটা ফেরত যাবে এখান থেকে, এই হাজত খোলা থেকে ফেরত গেলে মুঠেও সুন্দর হবে না। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেব? একটা লোক পারবেন? প্রাণ ভরে দেওয়া হবে। আপনি একসাথে দেওয়ার দরকার নেই, 6 মাস লাগাইয়া দিবেন, কাম হইব। 2 বস্তা কইরা হিসাবটা নিজে টোহা রাখেন। 50 বস্তা সিমেন্ট আমি বড় আশা কইরা কইছিও, একটা লোক আমার লাগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি এটা চেয়ারম্যানরে কইয়া লাইলে পারতাম,
কিন্তু চেয়ারম্যান অন্যথান দেন এর লেগে এই সিমেন্ট দিতাছি না। উনি তো পারলে ইটও নেয়, সিমেন্টও নেয়, রডও নেয়। আমি বুদ্ধি করে রাখছি সবজি চেয়ারম্যানটা দেওয়া ঠিক হইতো না, চেয়ারম্যানে 1 টন রড দিয়া দেন, চিন্তা করছি। ভালো হইতো না রে? তোমরা তো ভালো হইতো না রে? বলো মার হাবা। এখন চেয়ারম্যানে 1 টন আস্তে আস্তে দিবেন, বন্ধু বান্ধব তো লইয়া দিবেন, আপনি একা লাগবেন, এটা তো পারবে। বন্ধু বান্ধব তো লইয়া দিবেন, একলা দেওয়ার লাগবে এমন কোনো কথা আসেনি। আমরা তো ভাত খাইতাম লইলেও 2-3 জন লইয়া বই, ঠিক রে? চা খাইতাম লইলেও তো 5-6 জন ডাক দিয়া খাই। সুতরাং টেহা আপনি একলা দিবেন কেন? সকলে সারা বেলা লাগাই দেবেন একটা টেহা। একটা লোক যদি পাইতাম 50 বস্তা সিমেন্ট, তাহলে সবজি আইটেমে মোটামুটি আমার একটা দখল দেওয়া হইল। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ বুঝতাম পারছি না, আরো কমাইয়া কন আছি। আল্লাহ আমি বেশি কইয়া লাইছি, এখন কি হর আমার কত ফিরতও নিতাম পারতেছি না, কইয়া লাইছি। আল্লাহ তুমি একজনের কলজার ভিতরে ভিতর মায়া লাগাই দাও। আল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 50 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট ফারতেন না? না, এরকম ধনী মানুষ তোমরা দাওয়াত দিয়ে আনছো না? হেন আগে তোমরা অন্তত 15-20 জন মেহমান দাওয়াত দিয়ে সেটা ডাইল ভাত খাওয়াইয়া না হঠাই রাখবা না, কালেকশনের সময় না মারো ছাইরা দিবা। এরই সব এখানের লোক তো তারা এত টাকা দিব করতে। আচ্ছা থাক সারছে, কইলে কইছি, এটা তো আমরা ফিরত হইতাম পারাম। একজনে 20 বস্তা সিমেন্ট দিবেন একজন খান, যে হুজুর আমি 50 বস্তা পারতাম না, আমি 20 বস্তা সিমেন্ট দিয়া দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। আসেননি একজন 20 বস্তা? হ্যাঁ, 20 বস্তা সিমেন্ট নাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান, সবাই একটা ঘুরাইয়া সালাম দেন। এটা কি সালাম হইল? আসসালাম। সবাই সবাই হ্যাঁ ঘুরেন ঘুরেন ঘুরেন, হ্যাঁ ঘুরে ঘুরে, হ্যাঁ আবার এফাইলে দিকে বসায়। নমুনায় কয় নির্বাচন করব, যে একটা ঘুরে ঘুরে সালাম দিতে আছে, কোনো গুলের বুড়ার ভাত যাইতো না রে। কি নাম ভাইয়া? বিল্লাল হোসেন। বড় ভদ্র মানুষ, বড় ভদ্র মানুষ। আমি যেমনে কইছি এমনি ঘুরা ঘুরা দিচ্ছে, সবাই ফাইয়া গেছেন ওনার সালাম। এই যে লোকগুলারে বসানো গেল না চেয়ারম্যান সাহেব, সমস্যাটা কি তাই ফলাফাইলে? হ্যাঁ না না, ওই যে 2 জন যখন উঠতে গেল আপনি কই আসলেন? আমার এই জায়গায় সাইডের টিনিতে খেয়ে রয়েছিল বয়ান গীতা আর কেডা উঠে আপনি খেয়াল করানো জন্য রাখেন। আমি কিন্তু ওটার ব্যাপারে কোনো ওয়াজ করতাম না, এটা আপনার দায়িত্ব। আর আমি এগুলো এটা টেহারা তুলে লাগে। ওই যে ওই পারতো না, চেয়ারম্যানে পারতো না রে। মার হাবা কয় না, জোরে কনা আমিন। ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, সব দিনে মাছের জু লাগে না। যেই দিন মাছের জু লাগে সেই দিন জাল লাগে না। সিরা মশারিটা দিয়া ফালাইল, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পরে, ঠিক কিনা? আর যা সোয়াবের জু লাগিয়া গেছে, মার হাবা কয় না রে। একটা উসিলারায় মাদ্রাসার দোতলাটা হইয়া যাই কেউ না, এত ফিলুয়া ফানা করলে হইব কেমনি? একটা উসিলা আগে যাই আমরা। তাইলে কথা কি দাঁড়াইল? সিমেন্ট লাগবো 400 বস্তা, এক বাড়াই দিছে 50 বস্তা। আমরা বিল্লাল না, বিল্লাল ভাই দিয়া লাইছে 20 বস্তা, হয়ে গেছে 70। মার হাবা কয় না রে। আরেকজনে 20 বস্তা সিমেন্ট দেন। বিল্লাল ভাই আপনি চান, আপনার লোকে কেড়াই দিব চান? আসেননি একজন 20 বস্তা? ভাই মাশাআল্লাহ, কি নাম? জনাব আলহাজ মীর হোসেন ভাই, উনি দিয়া লাইছে 20,000। আরে 20 বস্তা সিমেন্ট। মারহাবা কানা, 20 বস্তা সিমেন্ট হয়ে গেল 90 বস্তা। আর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 20 বস্তা।